Dear students, today learn the basic rule of tag question rule number 29 to 31. What we can see here in the rule of 29. ইতর প্রাণীবাচক শব্দ থাকলে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট বসে। এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, দ্য বেবি ইজ স্লিপিং। যেহেতু বাক্যটি হ্যাঁবোধক, ট্যাগটি হবে নাবোধক। এখানে ভাব ইজ রয়েছে, আমরা ইজ দিয়েছি, নট নেই, সংক্ষেপে আমরা নট যোগ করেছি। যেহেতু এই বাক্যের সাবজেক্ট বেবি, আমাদেরকে ইট নিতে হবে, কারণ এখানে বেবি হচ্ছে একটি ইতর প্রাণীবাচক শব্দ। রুল নং 30, একাধিক বাক্য থাকলে সাধারণত শেষের বাক্যটির ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে আমরা একাধিক উদাহরণ দেখতে পাচ্ছি, হি ওয়েন্ট টু কলেজ টুডে, দেন হি মেট মি, ফাইনালি হি রিটার্ন হোম। এখানে মোট 3টি বাক্য রয়েছে, শেষে একটি বাক্য দেওয়া আছে, হি ফাইনালি রিটার্ন হোম। আমাদেরকে শেষের বাক্যটি ট্যাগ করতে হবে। এটি একটি পাস্ট টেন্স, রিটার্ন, এজন্য আমরা ডিড নিয়েছি। এখানে নট নেই, সংক্ষেপে আমরা নট যোগ করেছি। বাক্যটির সাবজেক্টে হি, আমরা হি দিয়েছি। বাক্যটি একবার পড়ি, ফাইনালি হি রিটার্ন হোম, আনসার হবে ডিডন্ট হি। রুল নং 31, ওয়ান প্লাস ভার্ব থাকলে দে অথবা অন বসে, কিন্তু ওয়ান প্লাস নাউন থাকলে হি, শি, ইট ইত্যাদি বসে। এক্সাম্পল, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এটি একটি হ্যাঁবোধক বাক্য। এর অর্থ হচ্ছে প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। আমরা এখানে ট্যাগ করার জন্য প্রথমে শুড নিয়েছি, বাক্যটি নাবোধক নয়, হ্যাঁবোধক, এই জন্য আমরা সংক্ষেপে নট যোগ করেছি। আর ওয়ান যেহেতু এখানে সাবজেক্ট, এই জন্য আমরা ওয়ান অথবা দে লিখতে পারবো। তবে